الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, আর তাওহীদে উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য করা, সকল প্রকার ইবাদত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা। এই তাওহীদের গুরুত্ব বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাওহীদুল উলুহিয়ার এত গুরুত্ব পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার ইবাদতের নির্দেশ দেওয়ার মাধ্যমে তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব বুঝিয়েছেন। আমরা 2-4টি আয়াত এখানে উল্লেখ করব, যে আয়াতগুলোতে এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে বা তাওহীদে উলুহিয়ার কথা বলা হয়েছে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদেরকে বলছেন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ডাক দিয়ে বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তোমাদের যিনি সৃষ্টিকর্তা, রব, প্রতিপালক, শুধুমাত্র তোমাদের প্রকৃত স্রষ্টার, প্রকৃত রবের, প্রকৃত মাবুদের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কোনো কিছুকে শিরক করো না, আর তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কথা আরো বলছেন সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালকের চূড়ান্ত আদেশ, চূড়ান্ত নির্দেশ এই যে তোমরা শুধুমাত্র
এক আল্লাহরই ইবাদত করবে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, উপাসনা করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এই যে তিনটি আয়াতে আল্লাহর ইবাদতের কথা যে বলা হচ্ছে, এই ইবাদতে হচ্ছে তাওহিদুল উলুহিয়া। এক আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে তাওহিদে উলুহিয়া। আপনি এক আল্লাহর ইবাদত করছেন, পাশাপাশি দেবদেবী, মূর্তি, মাজার বা বিশেষ স্থান এইগুলোরও পূজা উপাসনা করছেন, এইগুলোকেও সেজদা করছেন, জীবিত মৃত পীরকে এইগুলোর জন্য মান্নত করছেন, এইগুলোর কাছেও দোয়া করছেন, তাহলে আপনি তাওহিদুল উলুহিয়া বাস্তবায়নকারী নন, আপনি এক আল্লাহর ইবাদতকারী নন, আপনি হচ্ছেন মুশরিক। আর যারা নাকি তাওহিদে উলুহিয়া যারা বাস্তবায়ন করবে না, তারা আখেরাতে নাজাত লাভ করতে পারবে না। তাওহিদে উলুহিয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের অস্তিত্বের মূল আসমান, জমিন, পৃথিবী, পাহাড়, পর্বত, গাছপালা, নক্ষত্র সবকিছুর অস্তিত্বের মূলে হচ্ছে তাওহিদে উলুহিয়া। এই সকল কিছু সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর তাওহিদে উলুহিয়াকে বাস্তবায়ন করা, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি অসংখ্য প্রজাতির জীবজন্তু প্রাণী সৃষ্টি করেছেন। একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত, খুবই প্রচলিত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে সৃষ্টি করতেন না। এই কথাটি সম্পূর্ণরূপে সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। ইমাম বুখারী সহ অধিকাংশ মুফাসসিরগণ ইল্লা লিয়াবুদুন এর অর্থ করেছেন ইল্লা লিওয়াহিদুন, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। তাওহীদে উলুহিয়ার ৩ নম্বর যে গুরুত্ব সেইটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকে পাঠানোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাওহীদে উলুহিয়ার দাওয়াত প্রচার করা। সকল নবীর দাওয়াতের দিন প্রচারের মূল মিশন ছিল, দিন প্রচারের মূল বিষয়বস্তু ছিল তাওহীদে উলুহিয়া, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। তাদের দাওয়াতের মূল বিষয়বস্তু কি ছিল, তাদেরকে প্রেরণের উদ্দেশ্য কি ছিল? তারা তাদের জাতির লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে, শিরক থেকে, কুফর থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। এই আয়াতটি তাওহীদে উলুহিয়ার কথা বলছে। সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, হে রাসূল, আমি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, আমি তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি, কিন্তু তাদের নিকট আমি অবশ্যই এই ওহী করেছি যে
তাদের নিকট অবশ্যই অবশ্যই আমি এই প্রত্যাদেশ করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো রব নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো অবশ্য নেই, সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমি সকল রাসূলদের নিকট এই ওহী করেছি আর সকল রাসূলদেরকে এই দাওয়াতি প্রচার করার নির্দেশ দিয়েছি। আমরা অন্যান্য নবী রাসূলদের মূল দাওয়াতের বিষয়বস্তু কি ছিল 2-3টি আয়াত উল্লেখ করে আমরা পরের পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। হুদ আলাইহিস সালামের দাওয়াতের মূল বিষয়বস্তু উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট আমি হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি তার জাতির লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অর্থাৎ তাওহীদে উলুহিয়া পালন করো, তাওহীদে উলুহিয়ার বাস্তবায়ন করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই, তোমাদের ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করে চলবে না? সূরা আরাফ 7 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মূল বিষয়বস্তুর কথা উল্লেখ করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি তার জাতির লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাওহীদে উলুহিয়া বাস্তবায়ন করো, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। সূরা আরাফ 7 নম্বর সূরা 73 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর আমরা মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, শুআইব আলাইহিস সালাম তার জাতির নিকট এই বলে দাওয়াত দিয়েছিলেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, তোমাদের ইবাদত পাওয়ার হকদার কোনো সত্তা নেই। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবী এবং রাসূলদের ঘটনা উল্লেখ করেছেন। সকল নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদুল উলুহিয়া। সকল নবী রাসূলগণই এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই বিষয়টি প্রমাণ করে তাওহীদুল উলুহিয়া একজন মুসলিমের জীবনে, একজন ইমানদারের জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, যে তাওহীদুল উলুহিয়া পৃথিবীর সকল নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত ঐশী বাণী প্রেরণ করেছেন, আসমানি কিতাব প্রেরণ করেছেন, সকল আসমানি কিতাবের মূল আলোচ্য বিষয়, মূল বিষয়বস্তু ছিল তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থের মাধ্যমে মানব জাতিকে জানিয়েছেন, এক আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছেন ঐশী বাণীর মাধ্যমে। কুরআনুল কারীম সহ পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সকল আসমানি কিতাবের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহী সহ ফেরেশতাদেরকে তার যে বান্দা খুশি সেই বান্দার নিকট তিনি পাঠান তার ওহী সহকারে। কেন? আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যাতে করে যে নবী রাসূলদের নিকট আল্লাহর ওহী প্রেরণ করা হলো
ওই ওহির মাধ্যমে ওই নবী রাসূলরা এই বিষয়ে সতর্ক করতে পারে যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। ফাত্তাকুন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করে চলো। এত এক আল্লাহর ইবাদতের কথা বলছে, অর্থাৎ তাওহীদে উলুহিয়ার কথা বলা হচ্ছে এই আয়াতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ 11 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আলিফ লাম রা, এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের আয়াতগুলো খুবই মজবুত সুদৃঢ়। ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, যে কিতাবের আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সাজানো হয়েছে। এই কিতাবের দাওয়াতের মূল বিষয়বস্তু কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। অর্থাৎ তাওহীদে উলুহিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদতের দাওয়াত প্রচার করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর। যে রাসূল, এটা রাসূলের ভাষায় প্রকাশ করছেন যে আল্লাহর পক্ষ থেকে রাসূল এই কথা বলার পর যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আমি ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট সতর্ককারী এবং সুসংবাদদাতা। এক আল্লাহর ইবাদত করলে এর কি পুরস্কার পাওয়া যাবে, এই সুসংবাদ আমি তোমাদেরকে দিব। আর এক আল্লাহর ইবাদত না করলে এর কি পরিণতি হবে, কি শাস্তি হবে, এই সম্পর্কে তোমাদেরকে আমি ভয় প্রদর্শন করব। সূরাতুল ইব্রাহিমের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই হচ্ছে সেই কিতাব যে কিতাব আমি তোমার নিকট নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো। কিসের অন্ধকার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। শিরক কুফরের অন্ধকার থেকে তাওহীদের আলোর দিকে নিয়ে আসবেন। তাওহীদে উলুহিয়ার দিকে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। তাওহীদে উলুহিয়া মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবেন। কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে এইটি। সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ওই দলটির আরো কাজ কি হবে? তারা মানুষদেরকে আমর বিল মা'রুফ করবে এবং নাহি আনিল মুনকার করবে। সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই কাজ যারা করবে তারাই হচ্ছে সফল কাম। তারা আখেরাতে সফলতা লাভ করবে, তারা আখেরাতে জান্নাত লাভ করতে পারবে, তারা আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই যে আয়াতে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের যে কথা বলা হলো, মুফাসসিরগণ বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমর বিল মা'রুফ সৎ কাজের আদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নাহি আনিল মুনকার হচ্ছে মানুষকে শিরক থেকে সতর্ক করা, শিরক থেকে বাঁচিয়ে রাখা, শিরক থেকে দূরে সরিয়ে রাখা। তাহলে এই আয়াতটি মূলত তাওহীদে উলুহিয়ার কথাই বলছে। সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সকল মানব জাতির, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সকল মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের কাজ হচ্ছে
তোমরা আমর বিল মারুফ করবে এবং নাহি আনিল মুনকার করবে, আর তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনবে। আর সবচেয়ে বড় আমর বিল মারুফ হচ্ছে তাওহীদের প্রচার করা, তাওহীদে উলুহিয়ার দাওয়াত দেওয়া, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া। আর সবচেয়ে বড় নাহি আনিল মুনকার হচ্ছে তাওহীদে উলুহিয়ার বিপরীত যে বিষয়বস্তু অর্থাৎ শিরক কুফর, এইগুলো থেকে মানুষকে সতর্ক করা, এইগুলো থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা। হাজারিন, আমরা কুরআনুল কারীমের 5টি আয়াত থেকে প্রমাণ করার চেষ্টা করলাম আসমানি গ্রন্থের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন ওই সকল আসমানি গ্রন্থের মূল আলোচ্য বিষয় ছিল তাওহীদুল উলুহিয়া। এই বিষয়টিও তাওহীদে উলুহিয়ার গুরুত্ব বর্ণনা করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সারা জীবন তাওহীদুল উলুহিয়া প্রচার করেছেন। আর বিশেষভাবে মাক্কি জীবনের যে 13টি বৎসর, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 13টি বৎসর তিনি শুধুমাত্র তাওহীদে উলুহিয়ারই প্রচার করেছেন। তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, মদ হারাম হয়নি, জুয়া হারাম হয়নি, অন্যান্য পাপকে তখন হারাম করা হয়নি, শুকরের গোশত ভক্ষণ করাকে তখন হারাম করা হয়নি। তাহলে এই দীর্ঘ 13 বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রচার করেছেন? এই দীর্ঘ 13 বৎসর শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো দাওয়াত প্রচার করেননি। এত কিছু চরিত্র গঠনমূলক কিছু দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে মাক্কি জীবনে দিয়েছেন, চরিত্র গঠনমূলক আয়াত। তবে মাক্কি জীবনের অধিকাংশ সূরা, অধিকাংশ আয়াতের মূল আলোচ্য বিষয়, মূল বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদত করা এবং এক আল্লাহর ইবাদতের বিপরীত যে শিরক, তাওহীদুল উলুহিয়ার বিপরীত যে শিরক, ওইগুলো থেকে বেঁচে থাকা, ওইগুলো সম্পর্কে সতর্ক করা। এই বিষয়টিও প্রমাণ করে তাওহীদুল উলুহিয়া একজন মুসলমানের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। তাওহীদুল উলুহিয়া যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে মাক্কি জীবনের দীর্ঘ 13টি বৎসর শুধুমাত্র তাওহীদে উলুহিয়া প্রচার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুধুমাত্র তাওহীদে উলুহিয়া প্রচার করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যেমনিভাবে তাওহীদুল উলুহিয়া নিজে প্রচার করেছেন, ঠিক তেমনিভাবে তিনি তার সাহাবীদেরকে এবং তার ভবিষ্যৎ উম্মতদেরকেও সর্বপ্রথম তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদতের দাওয়াত প্রচার করার নির্দেশ দিয়েছেন। দিন প্রচারের ক্ষেত্রে, দাওয়াত প্রচারের ক্ষেত্রে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নামাজ পড়ার জন্য যেমন সহিহ পদ্ধতি রয়েছে, রোজা করার যেমন সহিহ পদ্ধতি রয়েছে, হজ যাকাতের যেমন সহিহ পদ্ধতি রয়েছে, ঠিক তেমনিভাবে দিন প্রচারের সহিহ পদ্ধতি, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ হচ্ছে সর্বপ্রথম তাওহীদুল উলুহিয়ার দাওয়াত প্রচার করতে হবে। সর্বপ্রথম মানুষকে তাওহীদুল উলুহিয়ার বিপরীত বিষয় থেকে সতর্ক করতে হবে। বুখারী শরীফের একটি হাদিস, হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াকুলু লাম্মা বাআসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান নাহওয়াল ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনের দিকে প্রেরণ করলেন, ইয়েমেনের দিকে কখন প্রেরণ করলেন? মাক্কি জীবনের 13টি বৎসর শেষ পার করে হিজরত করে মদিনা এসেছেন। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন। এরপরে আশেপাশের বিভিন্ন দেশ বিজয় করেছেন, জয় করেছেন। মাদানী জীবনের 2-4 বছরের মধ্যেই আশেপাশের দেশ বিজয় হয়নি, আরো 5-7 বছর, 8-10 বছর পার হয়ে গিয়েছে। তাহলে মক্কার 13 বছর, এরপরে মাদানী জীবনে আরো কমসে কম 8-10 বছর ধরেন, কমসে কম আরো 20 বছর, মোট 20 বছর, 18-20 বছর। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নবুয়ত প্রাপ্তির 18 বছর পরে, 18-20 বছর পরে ইয়েমেন প্রেরণ করছেন। ইয়েমেন প্রেরণ করার পর সর্বপ্রথম কি বলে দাওয়াত দেওয়ার কথা বলছেন? তখনও নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াতের কথা আগে বলছেন না। মদ পান করা থেকে বেঁচে থাকো, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকো,
শুকরের গোস্ত খাওয়া থেকে বেঁচে থাকো, এইগুলোর কথা আগে বলছেন না, 18-20 বছর পরেও। কিসের দাওয়াত দেওয়ার কথা আগে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, নিশ্চয় তুমি আহলে কিতাবদের নিকট যাচ্ছ, ওইখানকার অধিবাসীরা ইহুদি খ্রিস্টান জাতি। ফালয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ, সুতরাং তুমি তাদের নিকট গিয়ে সর্বপ্রথম যে বিষয়ের দাওয়াত দিবে সেটা হচ্ছে আইয়ুহিদুল্লাহ, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে, তাওহীদে উলুহিয়ার দাওয়াত দিবে। ফাইজা আরাফু যালিক, তারা যদি এক আল্লাহর উলুহিয়াতকে মেনে নেয়, তাওহীদে উলুহিয়াকে মেনে নেয়, তখন দ্বিতীয় স্টেপে তাদেরকে দাওয়াত দিবে আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দ্বিতীয় স্টেপে তাদেরকে নামাজের কথা বলবে, প্রথম স্টেপে নামাজের কথা নয়। আপনার ভিতরে যদি শিরক থাকে, আপনি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল ক্ষয় করে ফেললেও আপনি কি জান্নাত লাভ করতে পারবেন? তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল যদি ক্ষয় করে ফেলেন, আপনার ভিতরে একটি বড় শিরক থাকলে ওই তাহাজ্জুদ দিয়ে, ওই 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন না? কোশ্চিন কালেও না। আপনি মাজারে একটা সরিষার দানা দিয়েছেন, একটি চাউলের দানা দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস নেই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জামাতও মিস নেই, আপনি তওবা করে যদি ফিরে না আসেন, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেললেও আপনি চিরস্থায়ী জাহান্নামী। হাজারিন, এই বিষয়গুলোই তাওহীদে উলুহিয়ার গুরুত্ব বর্ণনা করে। একজন মুমিনের জীবনে, মুসলমানের জীবনে তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদত করা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসটি সহিহুল বুখারীর 7372 নম্বর হাদিস। হাজারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, আর সকল নবী এবং রাসূলদের সাথে, তাদের জাতির লোকদের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, যে বিবাদ বিসম্বাদ হয়েছিল, ওই দ্বন্দ্বের, ওই শত্রুতার মূল কারণ ছিল তাওহীদে উলুহিয়া। নবী রাসূলগণ তার জাতির লোকদের সাথে খারাপ আচরণ করেছিলেন, আর এই জন্য তার জাতির লোকেরা তাদের সাথে শত্রুতা পোষণ করতে, বিষয়টা এরকম নয়। নবী রাসূলগণ কারো হক নষ্ট করেছিলেন, অধিকার নষ্ট করেছিলেন, বিষয়টা এরকম নয়। তাহলে নবী রাসূলদের সাথে আর তার জাতির লোকদের সাথে দ্বন্দ্বের মূল কারণটা কি? দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে তারা তাওহীদুল উলুহিয়ার দাওয়াত প্রচার করেছিলেন, এই জন্যই তাদের জাতির লোকেরা তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াত উল্লেখ করে পবিত্র কুরআনুল কারীমের সূরা নূহ 71 নম্বর সূরার 23 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নূহ আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তখন তার জাতির লোকেরা প্রতিক্রিয়া দেখিয়ে বলল, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়াআউ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তার জাতির লোকদেরকে, তখন তার জাতির যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা জবাবে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে, তোমাদের দেবদেবীদেরকে, তোমাদের মূর্তিদেরকে ত্যাগ করো না নূহ আলাইহিস সালামের দাওয়াত পেয়ে। বিশেষ করে তোমরা অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5টি মূর্তিকে কোনোভাবেই তোমরা ত্যাগ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ এবং সালেহ সালামের দাওয়াতের প্রতিক্রিয়া, এই দুইজন নবী রাসূল যখন তাদের জাতির লোকদের নিকট দাওয়াত পৌঁছালেন, তাওহীদে উলুহিয়ার দাওয়াত দিলেন, তখন তার জাতির লোকেরা প্রতিক্রিয়া দেখিয়ে কি বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ক্বালু আজিতানা লিতাআফিকানা আন আলিহাতিনা। হে হুদ, তুমি কি আমাদের নিকট
এই জন্য এসেছ? লিতাফিকানা আন আলিহাতিনা, যে আমরা যে সমস্ত দেবদেবী মূর্তির পূজা করছি ওই দেবদেবী মূর্তির পূজা থেকে তুমি আমাদেরকে সরিয়ে দিবে, বিরত রাখবে, এই জন্যই কি আমাদের নিকট তুমি এসেছ? বিমা তাইদুনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, আমরা তোমার দাওয়াত কবুল করব না, মূর্তি পূজা ত্যাগ করব না। আর মূর্তি পূজা ত্যাগ না করার কারণে তুমি যে ঐশী গজবের কথা বলছো, ওই গজব তুমি নিয়ে আসো, আমাদের উপরে যদি আসমান থেকে গজবও নেমে আসে এরপরেও আমরা মূর্তি পূজা ত্যাগ করব না। সূরা আহকাফ 22 নম্বর আয়াত। সূরা হুদ 11 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হে হুদ, তুমি তো আমাদের নিকট স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি, আমরা তোমার মুখের কথায় আমাদের দেবদেবীদেরকে আমরা ত্যাগ করতে পারি না, তোমার মুখের কথায় আমরা আমাদের মূর্তিগুলোকে ত্যাগ করতে পারি না, আমরা তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু ইয়া সালিহ ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবল। হে সালেহ সালাম, ইতিপূর্বে আমরা তোমাকে ভালো মানুষ মনে করতাম, সমাজের সবচেয়ে ভদ্রলোক, নম্রভদ্র লোক তোমাকে মনে করতাম, তোমাকে আমাদের আশা ভরসার স্থল আমরা মনে করতাম। আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। তুমি কি আমাদেরকে এই দাওয়াত দিচ্ছ আমাদের বাপদাদারা যা কিছুর ইবাদত করত, উপাসনা করত, যে মূর্তি পূজা করত, ওই মূর্তি পূজা আমরা ত্যাগ করব? ইতিপূর্বে এতক্ষণ তোমাকে খুব ভালোই মনে করতাম, আমাদের আশা ভরসার স্থল তুমি ছিলে, কিন্তু এখন তার তোমাকে মানা যাচ্ছে না। তোমার দাওয়াতের বিষয়ে আমাদের অন্তরে সন্দেহ সংশয় রয়েছে। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত উল্লেখ করে, দাওয়াতের প্রতিক্রিয়া উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার জাতির লোকেরা এই কথা বলে প্রতিক্রিয়া জানালো, ক্বালু ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ। হে শুআয়ব, তোমার নামাজ তোমাকে কি এই নির্দেশ দেয় যে আমাদের বাপদাদারা যে মূর্তির ইবাদত করত, দেবদেবীর পূজা করত, আমরা ওই মূর্তি পূজা ছেড়ে দেই, ওই বাপদাদা যাদের ইবাদত করত, উপাসনা করত, ওই উপাসনা ছেড়ে দেই? তোমার নামাজ কি এই বিষয় শেখাচ্ছে তোমাকে? তুমি তো দেখছি অতি আল্লাহ আল্লাহ লোক, অতি সুফিগিরি দেখাচ্ছ তুমি। ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ, তুমি তো দেখছি খুবই বিনয়ী ধৈর্যশীল লোক, খুবই পথপ্রাপ্ত লোক। টিটকারি করে শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা এই কথা বলল তাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রতিক্রিয়া উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়া। তোমার জাতির লোকেরা, মক্কার মুশরিকরা যখন তোমাকে দেখে তখন তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে। আহাযাল্লাযী বাসাল্লাহু রাসূলা, তারা টিটকারি করে এই কথা বলতে থাকে, আল্লাহ তাআলা কি এই ব্যক্তিকে, এই এতিম ছেলেকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন? ইন কাদা লাইউদিল্লুনা আন আলিহাতিনা, এই ব্যক্তি তো আমরা যে সমস্ত দেবদেবীর পূজা করছি, উপাসনা করছি, ওই সমস্ত দেবদেবীর পূজা উপাসনা থেকে, মূর্তি থেকে, সৎ পথ থেকে আমাদেরকে পথভ্রষ্ট করতে যাচ্ছে। লাউলা আন সাবারনা আলাইহা, যদি না আমরা এই মূর্তি পূজার উপরে অবিচল থাকতাম তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথভ্রষ্টই করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন, ওয়া সাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাব মান আদাল্লু সাবিলা। শীঘ্রই
কারা অধিক পথভ্রষ্ট ছিল শীঘ্রই তারা জানতে পারবে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 41 থেকে 42 নম্বর আয়াত। বুখারীর একটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের বিরুদ্ধে ওই পর্যন্ত সংগ্রাম করার জন্য আমি অবতীর্ণ হয়েছি, ওই পর্যন্ত মানুষের বিরুদ্ধে আমাকে সংগ্রাম করার আদেশ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে পর্যন্ত না তারা এই সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদে উলুহিয়ার সাক্ষ্য যে পর্যন্ত তারা না দিবে, এক আল্লাহর একত্ববাদকে যে পর্যন্ত তারা মেনে না নিবে, আমি ওই পর্যন্ত মানুষের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকব। হাদিসটি সহিহুল বুখারীর 25 নম্বর হাদিস। মুসলিম শরীফের 23 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যে বিষয়গুলো রয়েছে, মূর্তি পূজা, দেবদেবীর উপাসনা, এইগুলোকে যারা ত্যাগ করবে তারা তাদের রক্ত, জান, মালের নিরাপত্তা লাভ করবে। তবে তারা অন্তর থেকে কালেমা গ্রহণ করেছে কিনা এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। অন্তর থেকে কালেমা গ্রহণ করেছে, তাওহীদে উলুহিয়া গ্রহণ করেছে, নাকি লোক দেখানোর জন্য তাওহীদে উলুহিয়া বা কালেমা গ্রহণ করেছে, এর হিসাব নেওয়ার দায়িত্ব আমার নয়, এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। হাজারিন, পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় যারা তাওহীদে উলুহিয়া বাস্তবায়ন করবে বা যারা বাস্তবায়ন করে তাদের পুরস্কারের কথা বর্ণনা করেছেন। এই বিষয়টিও বর্ণনা করে যে একজন মুসলমানের জীবনে তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব কতটুকু। তাওহীদে উলুহিয়ার গুরুত্ব যদি মুসলমানদের জীবনে না থাকতো, পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তাওহীদে উলুহিয়া যারা বাস্তবায়ন করে তাদের পুরস্কারের কথা, সওয়াবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেন না। সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে শিরকে সংমিশ্রণ করে না, যারা তাওহীদে উলুহিয়া গ্রহণ করে, গ্রহণ করার পর বড় শিরক করে না, বড় নিফাকে লিপ্ত হয় না, বড় কুফরি করে না, যারা তাদের তাওহীদকে এরকম নির্ভেজাল রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, আখিরাতে তারা জান্নাত লাভ করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওয়া হুম মুহতাদুন, আর এই সমস্ত লোকেরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সিরাতুল মুস্তাকিমের অধিবাসী। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে যারা নাকি তাওহীদুল উলুহিয়াকে বর্জন করেছে, তাওহীদুল উলুহিয়াকে যারা ত্যাগ করেছে, পবিত্র কুরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। তাওহীদে উলুহিয়ার বিপরীত বিষয় থেকে সতর্ক করা হয়েছে। এই বিষয়গুলো প্রমাণ করে তাওহীদুল উলুহিয়া কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এখানে সংক্ষেপে 2টি আয়াত উল্লেখ করব। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, তারা কুফরি করেছে, তারা কাফেরে পরিণত হয়ে গিয়েছে, যারা এই কথা বলে যে ঈসা আলাইহিস সালামই হচ্ছে আল্লাহ, এই কথা যারা বলে তারা কাফেরে পরিণত হয়ে গিয়েছে। ওয়া ক্বালাল মাসীহ, অথচ ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমার প্রতিপালক, আমার যে রব আল্লাহ এবং তোমাদের যে রব আল্লাহ, তোমরা ওই এক আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তাওহীদে উলুহিয়ার বিপরীত কাজ যারা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাওহীদে উলুহিয়া যারা বাস্তবায়ন করবে না, তাওহীদে উলুহিয়া যারা পালন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের থাকার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। সূরা বানি ইসরাঈল
17 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখর, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না। অর্থাৎ তাওহীদে উলুহিয়ার খেলাফ কোনো কাজ করো না, যে কাজ করলে তাওহীদে উলুহিয়া নষ্ট হয়ে যায়, ইবাদতের তাওহীদ নষ্ট হয়ে যায়, ওই তাওহীদের বিপরীত কাজ তোমরা করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, তাহলে তোমরা অপমানিত, লাঞ্ছিত, ধিক্কৃত অবস্থায় তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা বানী ইসরাঈল 39 নম্বর আয়াত। আমরা সংক্ষিপ্তভাবে তাওহীদে উলুহিয়ার বিপরীত যে বিষয় অর্থাৎ শিরক, কুফর, এইগুলোর ৬-৭টি ক্ষতির কথা উল্লেখ করব। আমরা ইতিপূর্বে অসংখ্যবার বলেছি, আজকে শুধুমাত্র আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার উল্লেখ করব সংক্ষেপে। তাওহীদে উলুহিয়ার বিপরীত শিরকে, বড় কুফরে, বড় নিফাকে যারা লিপ্ত হবে, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের সকল আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। অতীত বর্তমানের সকল আমল, ইবাদত, নেকির কাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তওবা করে ফিরে না আসলে বর্তমান ভবিষ্যতে কোনো নেকি, ইবাদত, আমল, সবের কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এই পাপ করা অবস্থায় তাওহীদে উলুহিয়ার বিপরীত শিরকে লিপ্ত হয়ে কোনো ব্যক্তি তওবা ছাড়া মারা গেলে তাদেরকে কোশ্চিনকালেও ক্ষমা করে জাহান্নাম থেকে বের করবেন না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। 4 নম্বর, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। 5 নম্বর, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। 6 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত এত বিশাল, এত বিরাট, চোর, ডাকাত, ধর্ষক, জানাবেবিচারকারী, মানুষ হত্যাকারী, আরও যদি কোনো বড় বড় পাপ থাকে, ওইগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তারাও জান্নাত থেকে বের হবে যদি তাদের ভিতরে তাওহীদে উলুহিয়া থাকে, তাদের ভিতরে বড় শিরক, বড় কুফর, বড় নিফাক না থাকে। কিন্তু বড় শিরক, বড় কুফর, বড় নিফাক নিয়ে তাওহীদে উলুহিয়ার বিপরীত কাজ করে তওবা ছাড়া কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোশ্চিনকালেও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এমনকি আল্লাহ তাআলা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের করবেন, কিন্তু তাওহীদে উলুহিয়ার বিপরীত কাজ করলে কারো ভিতরে আর সরিষা দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে না। হাজারিন, মুসলিম জাতি এবং অমুসলিম জাতির সাথে মূল যে পার্থক্য সেটি হচ্ছে তাওহীদে উলুহিয়া পালন করা বা না করা। আমরা মুসলমান, কেন মুসলমান? কারণ আমরা তাওহীদে উলুহিয়া পালন করি, এক আল্লাহর ইবাদত করি, মূর্তি পূজা করি না, দেবদেবীর পূজা করি না। অমুসলিমরা কেন অমুসলিম? কারণ তারা তাওহীদে উলুহিয়া মানে না। আল্লাহকে মানলেও তারা আল্লাহর পাশাপাশি ঈসা নবীর পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, এই জন্য তারা মুসলিম নয়। এটি হচ্ছে মুসলিম এবং অমুসলিম জাতির মধ্যে মূল পার্থক্য, তাওহীদে উলুহিয়াকে মানা অথবা না মানা। হাজারিন, আপনি আল্লাহকে যতই আল্লাহ বলে স্বীকৃতি দেন, রব বলে স্বীকৃতি দেন, যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ হচ্ছে আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার কর্তা, আল্লাহ রোগ মুক্তি দাতা, এর আসমান থেকে আল্লাহ তাআলাই বৃষ্টি নাজিল করে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো যতই আপনি স্বীকৃতি দেন না কেন, আপনি যদি তাওহীদে উলুহিয়াকে না মানেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদে উলুহিয়াকে প্রতিষ্ঠা না করেন, সকল প্রকার ইবাদত এক আল্লাহর জন্য সীমাবদ্ধ না রাখেন, আপনার এই তাওহীদের স্বীকৃতি, এই আল্লাহকে মানা, এইভাবে আল্লাহকে মানা কবরের আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আপনাকে মুক্তি দিবে না। এখানে আমরা কোরআনের পুরা এক পেজ আমরা আয়াত উল্লেখ করেছি, এখানে সবগুলো আয়াত উল্লেখ করা সম্ভব নয়, আমরা শুধু একটি আয়াত উল্লেখ করে আয়াত নম্বরগুলো উল্লেখ করব। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, তুমি মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা নিজেই জবাবে বলছেন লা ইয়াকুলুনাল্লাহ, দুইটা তাকিদ, লাম তাকিদ এবং নুন তাকিদ সাকিলা। তারা অবশ্যই অবশ্যই তারা জবাব দিয়ে বলবে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মক্কার কাফেররা আল্লাহকে স্বীকৃতি দিত না, বিষয়টা এরকম নয়, তারা আল্লাহকে স্বীকৃতি দিত আমাদের মতোই, কিন্তু এরপরেও তারা কাফের কেন, এরপরেও তারা মুশরিক কেন, এরপরেও তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? কারণ তারা তাওহীদে উলুহিয়া মানত না, ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে মানত না, এক আল্লাহর জন্য জবা করার পাশাপাশি মূর্তির জন্য জবাই করত, এক আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি মূর্তি মাজারের কাছেও দোয়া করত, মূর্তি মাজারের জন্য সেজদা করত, মান্নত করত, এই জন্য তারা চিরস্থায়ী জাহান্নামী। এই একই বিষয় বলা হয়েছে সূরা জুমার
38 নম্বর আয়াতের মধ্যে সূরা লুকমান, 25 নম্বর আয়াতের মধ্যে সূরা যুখরুফ, 9 নম্বর আয়াতের মধ্যে সূরা আনকাবুত, 61 নম্বর আয়াতের মধ্যে সূরা আনকাবুত, 63 নম্বর আয়াতের মধ্যে সূরা যুখরুফ, 78 নম্বর আয়াত, 77 নম্বর আয়াতের মধ্যে, সরি এটা 87 নম্বর আয়াত হবে। এবার সূরা মুমিনুন 89 থেকে 84 থেকে 89 নম্বর আয়াতের মধ্যে। এবার সূরাতুল ইউনুস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে এই একই বিষয়বস্তু বলা হয়েছে যে মক্কার কাফেরদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, আসমান থেকে কে বৃষ্টি দেয়, কে তোমাদের মালিক কে, তোমাদের রিজিক দাতা কে, তাহলে তারা অবশ্যই অবশ্যই জবাবে এই কথা বলবে এই সব কিছুর মালিক আল্লাহ, এই সব কিছুই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। হাজারিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলাকে তারা এইভাবে স্বীকৃতি দেওয়ার পরেও ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু এরপরেও তারা শিরক করে। শিরক করার কারণে আল্লাহকে যে তারা স্বীকৃতি দেয় তাদের এই স্বীকৃতি আখিরাতে সরিষা দানা পরিমাণ উপকারে আসবে না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। হাজারিন, তাওহীদে উলুহিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার। আর তাওহীদে উলুহিয়ার বিপরীত শিরক, কুফর হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অবিচার, অন্যায়। আল্লাহর সবচেয়ে বড় অধিকার নষ্ট হয় যে পাপের মাধ্যমে, সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়ার বিপরীত কাজ, অর্থাৎ শিরক করার মাধ্যমে। আপনি মানুষের ধন সম্পদ মেরে খেয়েছেন, মানুষ হত্যা করেছেন, এটা অবশ্যই জুলুম, অত্যাচার, অন্যায়। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এটা অবশ্যই ভয়াবহ জুলুম, অন্যায়, কিন্তু শিরকের সমান বড় জুলুম, বড় অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। 60 লক্ষ ইহুদিকে যে হিটলার হত্যা করেছিল তার চেয়েও বড় অন্যায় হচ্ছে, বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আজকের আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন, সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।